হ্যালো, আমি জনি ফ্রম লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আসলে আজকে যে কথাবার্তা বলবো এটা আসলে একটা মেন্টাল থেরাপির মতো কাজ করবে। আপনাদের আসার পরে আপনাদের মনের অবস্থা কেমন হবে? হয়তোবা বাংলাদেশে বসে বসে আপনি ভাবছেন বিদেশে আমি উন্নত কান্ট্রিতে গেলে জান্নাতের মতো শান্তিতে থাকতে পারবো, অনেক টাকা ইনকাম করতে পারবো। আসলে বাস্তবতা হলো আপনি পৃথিবীর যেখানেই যান পরিশ্রমের কোনো বিকল্প নেই। কোথাও আপনাকে বসায় বসায় কেউ খাওয়াবে না। বাংলাদেশে বাপ মা 25-30 বছর পর্যন্ত একটা ছেলেকে বসাই বসাই খাওয়ায়, এই দেশে সেটা সম্ভব না। এই দেশের প্রেক্ষাপট কিন্তু পুরোটাই অন্যরকম। যখন 18 বছর হয়ে যায় একটা একটা ছেলে বা মেয়ের সন্তান বাবা মার থেকে আলাদা হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং তাদের কোনো দায় নাই, বাবা মার কোনো দায় নাই ছেলের প্রতি। ছেলে তার ইনকামের টাকা দিয়ে চলবে, ছেলে তার ইনকামের টাকা দিয়ে খাবে, মেয়ে তার ইনকামের টাকা দিয়ে চলবে, মেয়ে তার ইনকামের টাকা দিয়ে থাকবে। এটাই হলো বাস্তবতা, এটাই হলো পরিস্থিতি। কিন্তু আমাদের দেশে একটা বাবা মা তার সন্তানদের 20 থেকে 30 বছর পর্যন্ত লালন পালন করে এবং বিয়ে পর্যন্ত বিয়ের পরও করে। এটা বাংলাদেশেই করে, কিন্তু এখানে পুরো চিত্র অন্যরকম। আপনি যখন আসবেন প্রথম এক সপ্তাহ আপনি হতাশায় পড়ে যাবেন। তখন আপনি মাঝে মাঝে ভাববেন কেন আমি এই দেশে আসলাম, কেন আপনি এখানে অ্যাপ্লাই করলাম, আমার ভিসাটা তো রিজেক্ট হয়ে যেতে পারতো। কারণ আপনি একাকিত্বতায় ভুগবেন। মনে করুন আপনাকে যদি কেহ একটা অজানা দ্বীপে ফেলে দেয় এবং ওই অজানা দ্বীপে আপনি কি করবেন জানেন না, কোনো কিছুই বুঝতে পারতেছেন না। সেই পরিস্থিতিটা সৃষ্টি হবে আপনার ভিতরেও। প্রথম এক সপ্তাহে প্রচুর হতাশায় ভুগবেন, কান্নাও করবেন, ভাবতে পারেন যে আমি বাংলাদেশি ভালো ছিলাম। আসলে এক সপ্তাহ পরে যখন আপনি একটু জব সার্চ করার চেষ্টা করবেন, তখন দেখবেন যে কোনো কোনো জব থেকে আপনাকে ডাকতেছে ইন্টারভিউর জন্য। তখন আপনি ভাববেন যে না, আমার দ্বারা কিছু হলেও হতে পারে, একটু চেষ্টা করে দেখি। তারপর আপনি জব ম্যানেজ করে ফেলবেন একটা সময়ে। তারপরে দেখতে দেখতে একটা মাস কেটে যাবে। আমি জোর দিয়ে বলতে পারি যখন সবকিছু আপনার আয়ত্তে চলে আসছে, আপনি একটা জব ম্যানেজ করতে পারছেন, আপনি একটা বাসা পেয়ে গেছেন, সবকিছু আপনার আয়ত্তে চলে আসবে, তখন আপনি চিন্তা করবেন যে আঁকড়ে বেঁচে থাকার। আপনি কোনোভাবেই এই দেশ ছাড়তে চাবেন না, এই দেশ ছেড়ে যেতে চাবেন না। বেশি সমস্যাগুলো কোথায় হয়? আপনি যখন কোথাও কাজ করবেন, কাজ পেয়ে গেছেন, কাজের স্থলে আপনি সবকিছু কমিউনিকেট করবেন, তখন দেখবেন নেটিভরা কথা বলতেছে, আপনার সাথে কমিউনিকেট করতেছেন, আপনি 50 বুঝবেন, 50 বুঝবেন না, কোনো কোনো সময় 80%ই বুঝবেন না, 20% বুঝবেন। এই 20% দিয়ে আপনাকে চলতে হবে। এই জন্য বাংলাদেশে বসে স্পিকিং প্র্যাকটিসে বেশি করে করতে হবে, ব্রডকাস্ট শুনতে হবে, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। কারণ এদের প্রোনাউন্সিয়েশনে আর আমাদের প্রোনাউন্সিয়েশনের ভিতরে অনেকটা তফাৎ আছে। সবকিছু প্রথম প্রথম অনেক কিছু কঠিন লাগবে। যখন আপনি বাংলা টাকা নিয়ে আসবেন পাউন্ড করে, বা আপনি মনে করেন ইন্ডোজ করে নিয়ে আসছেন ইন্টারন্যাশনাল কার্ডে করে, যখন একবার বাসে উঠবেন 1.75 পাউন্ড কেটে নিবে, অলমোস্ট 250 থেকে 300 টাকার মতো। আপনি কোনো কিছু কিনতে যাবেন, একটা রুটিও কিনতে গেলে তখন দেখবেন আপনার 200 টাকা চলে যাচ্ছে, 250 টাকা চলে যাচ্ছে। তখন আপনার সত্যিই অনেক কষ্ট হবে, আমারও লেগেছে। তো সবকিছু নিয়ে প্রথম অবস্থাটা অনেক কষ্ট হয়। জব নিয়ে, বাসা নিয়ে, কারোর সাথে কমিউনিকেট করতে গেলে তার কথা বুঝতেছেন না, মানে এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে যে আপনার পক্ষে লাইফ চালানো কঠিন হয়ে যাচ্ছে। এই প্রতিকূল পরিস্থিতি থেকে আপনি ধীরে ধীরে কাটিয়ে উঠবেন। একটা সময় আপনি আর কোথাও যেতে চাবেন না। এক সময় আপনি দেখবেন আপনি মানসিকভাবে অনেক শক্ত হয়ে যাচ্ছেন। আপনি চিন্তা করবেন আমার দ্বারা হবে, এবং আপনি চিন্তা করবেন আমি এখানেই আঁকড়ে বেঁচে থাকবো এবং এখানে আমি সবল হব। বাংলাদেশে যেমন আপনি রাস্তায় দিয়ে হাঁটলেই দেখবেন এখানে টুলেট, ওখানে টুলেট, এখানে কিন্তু সেই জিনিসটা নেই। তারপর আপনি দেখবেন জবের ক্ষেত্রে আপনি আপনার মামু খালু কাউকে ফোন দিলে জব একটা ম্যানেজ হয়ে যেত। এখানে এসে আপনার যদি কোয়ালিটি না থাকে কেউ আপনাকে জব দেবে না, স্বয়ং আপনার বাপু আপনাকে জব দিতে পারবে না যদি আপনার কোয়ালিটি না থাকে। মূল কথা হলো আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। যেখানেই যান আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আপনার যখন 1 মাস পূর্ণ হয়ে যাবে, যখন আপনি মানসিক দিক থেকে শক্ত হয়ে যাবেন, তখন আপনি মনে মনে রিয়েলাইজ করবেন যে হ্যাঁ, না, আমার সিদ্ধান্তটা ঠিক ছিল, আমি পারবো, আমি এখানে সেটেল হতে পারবো। আমি আস্তে আস্তে সবকিছু দেখবেন যে সবকিছু, তারপরে দেখবেন সবকিছু সহজ হয়ে যাচ্ছে। মানুষের সাথে পরিচিত হবে, আপনি অনেক কিছু বুঝে যাবেন। কারণ ওই যে বলেছিলাম, আপনার একটা দ্বীপে ফালাই দিলে আপনি প্রথম অবস্থাতে ওই দ্বীপটা কোথায় কি আছে আপনি বুঝতেও পারবেন না, জানতেও পারবেন না।
যখন আপনি কিছুটা সময় যাবে দ্বীপটা আপনি চারিদিক ঘুরে ফিরে দেখবেন, তখন আপনি সার্ভাইভ করার অনেক সামগ্রী অ্যারেঞ্জ করে ফেলবেন। আপনি অলরেডি সার্ভাইভ করতেছেন, সার্ভাইভ করতে করতে আপনার কাছে এইটা অনেক ইজি মনে হবে। তো জিনিসটাই এরকম। কারা সমস্যা বেশি পড়বে, আসলে মজা করার জন্য বলতেছি না, বাস্তবতা অনেক কঠিন। যারা বাংলাদেশে 12টা একটা ঘুম থেকে উঠতো, দেখতো নাস্তার টেবিলে নাস্তা রেডি করা আছে, তারা বেশি সমস্যাটায় ভুগবে। আসার পরে দেখবে যে আমি কোথায় আসলাম, আমার তো বাংলাদেশের লাইফটাই ভালো ছিল। যখন দেখবে সকালে ঘুম থেকে উঠতে হচ্ছে, সবাই সকালে উঠতেছে, নিজের নাস্তা নিজে তৈরি করে খেতে হচ্ছে, সবকিছু আপনাকে নিজে করতে হচ্ছে, তখন আসলে রিয়েলাইজ করবে যে জীবনটা কত কঠিন, পরিস্থিতি অনেক ভয়াবহ। পৃথিবীর যে প্রান্তে যান আপনাকে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া, পরিশ্রম ছাড়া আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। পরিশ্রমের মাধ্যমে সিটিজেন বলেন, সবকিছু আপনাকে পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হবে। সবকিছু, এভরিথিং আপনি পরিশ্রমের মাধ্যমে অ্যাচিভ করবেন। আমার দিক থেকে একটা অনুরোধ থাকবে, যারা আসবেন আপকামিং, তারা অবশ্যই বাংলাদেশ থেকে আসার আগে আপনার বাসস্থানটা ম্যানেজ করে আসুন। কোনো না কোনো ভাবে আপনি ম্যানেজ করে আসুন। যদি আপনার আত্মীয় স্বজন পরিচিত কেউ না থাকে এবং রাত্রি যাপনের কোনো স্থান না থাকে, আপনি অনেক বিপদে পড়লেও পড়তে পারেন। বাংলাদেশ থেকে আসার আগে অন্তত বাসাটা ম্যানেজ করে আসবেন। যদি আপনি পরিশ্রমী হন, সবকিছু আপনি মোকাবেলা করতে পারবেন। একটা সময় সবকিছু আপনার কাছে সহজ মনে হবে, একদম ইজি মনে হবে, পানির মতো মনে হবে। ভালো থাকবেন সবাই। অন্য আরো কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি।